হার্ডলাইনে সিলেট বিএনপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী নেতাকর্মীদের বিরুদ্ধে হার্ডলাইনে অবস্থান নিয়েছে সিলেট বিএনপি। কোনো ধরনের অপকর্মে না জড়াতে সংগঠনের পক্ষ থেকে বারবার সতর্কবার্তা দিয়ে যাচ্ছেন নেতারা। এরপরও দলীয় কঠোর নির্দেশনা না মেনে কেউ কেউ জড়াচ্ছেন ছিনতাই, চাঁদাবাজি, লুটপাট ও চোরা কারবারের মতো অপকর্মে। কিন্তু যখনই দায়িত্বশীল নেতাদের কাছে প্রমাণ আসছে, তখন সাথে সাথে বহিষ্কার হচ্ছেন অভিযুক্ত নেতাকর্মী। প্রথমে স্থানীয় নেতারা সাময়িক ও পরবর্তীতে কেন্দ্র থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হচ্ছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি আদর্শ বহির্ভূত কর্মকাণ্ড করে কেউ পার পাবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। সরকারি সম্পদ লুটপাটের ঘটনায় সর্বশেষ বুধবার পদ হারিয়েছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান। দলীয় সূত্র জানায়, 5 আগস্টের পট পরিবর্তনের পর এক রাতে জাফলংয়ের পিয়াইন ও ধলাই নদীর উৎসমুখ থেকে শত কোটি টাকা মূল্যের প্রায় 1 কোটি ঘনফুট পাথর লুট হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহপরানের পদ স্থগিত করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত শাহপরানের পদ স্থগিতের চিঠিতে তার বিরুদ্ধে সরকারি সম্পদ পাথর ও বালু অবৈধভাবে উত্তোলনের সুস্পষ্ট অভিযোগ থাকা এবং দলীয় শৃঙ্খলা এবং নীতি আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা উল্লেখ করা হয়। এর 3 দিন আগে 13 আগস্ট রাতে ভারত থেকে অবৈধভাবে আসা চিনির ট্রাক উসমানীনগর উপজেলার সাদিপুর সেতুর কাছে ছিনতাইয়ের চেষ্টাকালে জনতার হাতে আটক হন মহানগরীর 25 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সুলেমান হোসেন সুমন এবং 26 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। অভিযোগ পাওয়ার পরপরই ওই রাতেই সুমন ও আব্দুল মান্নানকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতা সিদ্দিকী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। পরদিন কেন্দ্রের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই দুই নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত মঙ্গলবার জকিগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ ও বিএনপি নেতা সুলতান আহমদকেও সাময়িক বহিষ্কার করেছে জেলা বিএনপি। এর আগে অভ্যন্তরীণ বিরোধের জের ধরে মারামারির ঘটনায় 14 অক্টোবর মঙ্গলবার জকিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল সালামের পদ স্থগিত করা হয়। একই সাথে তাকে কেন সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এই মর্মে 3 দিনের মধ্যে কারণ দর্শাতে বলেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মোর্শেদ। এদিকে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কর্মকাণ্ডে না জড়াতে কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ। এক বিবৃতিতে বলেন, ষড়যন্ত্রকারী মহলের ইন্ধনে বিচ্ছিন্ন কিছু অপ্রীতিকর ঘটনা বিভিন্ন স্থানে ঘটছে, কিন্তু এসব ঘটনার সাথে যুবদলের কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা নেই। যুবদলের কোনো নেতাকর্মী কোনো অপকর্মে জড়ালে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হবে। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরী জানান, দলীয় শৃঙ্খলা বিরোধী কাজের ক্ষেত্রে দলের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি। কারো দ্বারা দলের সুনাম বা ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে আমরা বরদাস্ত করব না। তিনি যত বড় নেতাই হোক না কেন, দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।